নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গরমে বন্ধুরা একটু ক্লান্ত লাগছে। যাই হোক, আজকে দেখো বন্ধুরা কি কি রান্না করেছি। বেগুন ভাজা না, পটল ভাজা না, শাক ভাজা না, সরাসরি চলে এলাম শুক্তোতে। কাউকেই চান্স না দিয়ে শুক্তোতে চলে এলাম। আর চিকেনের একদম পাতলা ঝোল করেছি কম মশলা দিয়ে। তা পেট ঠান্ডা রাখতে শুক্তো করেছি, আর মন ঠান্ডা রাখতে চিকেনের ঝোল করেছি। তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমরা কে কী খেলে আজকে সেটাও জানাতে ভুলো না। তা চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, একটু লেবু নিয়েছি চিকেনের সাথে খাওয়ার জন্য। আমাদের বাঙালিদের, বেশিরভাগ বাঙালির এই খাবারটা খুব পছন্দের। এই শুক্তোটা গরমকালে, এই শুক্তোটা শুধু অনুষ্ঠান বাড়িতে না বন্ধুরা, বাড়িতেও আমরা প্রায় অনেকে রান্না করে খেয়ে থাকি। দেখো আজকে আমার পাতাটা একদম গুটিয়ে কি অবস্থা হয়ে গেছে। অনেক আগে কাটা হয়েছিল যেহেতু পাতাটা। তা চলো খাওয়া শুরু করি। তোমরা জানো এই দুধ শুক্তোটা কি কি দিতে হয়, তারপরেও আমি বলি। এতে বন্ধুরা কাঁচকলা দিয়েছি, পেঁপে দিয়েছি, সজনে ডাঁটা দিয়েছি, একটু ঝিঙে দিয়েছি, বেগুন দিয়েছি, বরবটি আর ডালের বড়ি। আমারটা আমি তুলে রেখেই করেছি বন্ধুরা। আলু দিয়েছি, আলুটা বলতে ভুলে গেছি। দেখ, তোমরা তো জানোই আমার বেশিরভাগ রান্নাতে আলুটা চলে। তোমরা ধরে নিও বন্ধুরা, মনে কিছু করো না, ভুলে গেছি। এত গরমে বন্ধুরা রান্না করার ইচ্ছা থাকলেও উপায় নেই। আমার আজকে এই সিম্পল মেনুগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। পাতাটা বন্ধুরা কি বলতো, আমি সকালে যে ভিডিওটা ছাড়ি, সেই মাছের ভিডিও, মাছ হোক মাংস হোক যেটাই হোক, সেই ভিডিওটা করার সময় পাতাটা কাটি যেহেতু, ওই জন্য শুকিয়ে যায়, মানে অনেকক্ষণ হয়ে যায়, তারপরে খাওয়ার ভিডিওটা করি। তোমরা হয়তো একটা আওয়াজ শুনতে পাবে, তা পাশের বাড়ির জেঠিমা, বাড়িতে অনেক গাছপালা রয়েছে, সেই গাছের ডালগুলো কাটছে, এই জন্য আওয়াজটা হচ্ছে।
যেমনি বন্ধুরা আগে কোনো ভাজা করিনি, শাক টাক কিছুই করিনি, তেমনি আজকে মাছও না ডিমও না, সরাসরি চিকেনে চলে এসেছি। লেবুটাকে ডলে নিই। লেবুটায় বেশ রস আছে। দেখো বন্ধুরা, গরমের চিকেনের পাতলা ঝোল। তোমরা জানো আলু আমি সবটাতেই দিই। দেখো কত বড় আলুটা নিয়েছি। আজকে বন্ধুরা 25শে বৈশাখ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তা ওনার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। বিশ্বাস করো বন্ধুরা, মানে এত ভালো লাগছে, পাতলা ঝোল, তার মধ্যে লেবু ডলে নিয়েছি। ওফ, দারুণ লাগছে। পেট ঠান্ডা না হলেও মনটা ঠান্ডা হয়ে গেল। চিকেন ভালো না খেলেও এই ঝোলটা তো ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে। দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। দুটো রান্নাই ভালো হয়েছে বন্ধুরা। শুক্তোটা তো হয়েছেই, সঙ্গে চিকেনের ঝোলটাও দারুণ হয়েছে আজকে। হয়তো বলবে তোমরা যে দিদি তুমি সবসময় বলো নিজের কথা। তা তোমরা যারা দেখোনি আমার অন্যান্য ভিডিও, সেগুলোতে গিয়ে দেখবে যে রান্নাগুলো খারাপ হয় সেটাও আমি বলি রান্না খারাপ হয়েছে। আমি যেমন ভালোটাও তুলে ধরি, খারাপটাও তুলে ধরি। এই বন্ধুরা, চিকেনগুলো আমি একটু হালকা ভেজে তারপরে রান্না করেছি। জলের মতো পাতলা ঝোল করবো তাই। হ্যাঁ, তার জন্য জলের মতো না, মানে টেস্ট হতে হবে। এই তো হলো বাঙালির খাওয়া।
একদম চেটেপুটে খেলাম। ভালো খেলাম বন্ধুরা। নর্মালি যেভাবে খেয়ে থাকি সেইভাবে, কোনো দেখানোর ব্যাপার নেই যে এরম করে বা ওরম করে। এত ভালো হয়েছে বন্ধুরা, মনে হয় চেটেই যাই। দারুণ খেলাম। যাই হোক বন্ধুরা, দেখো ঘেমে তোমরা বুঝতেই পারছো। আর কি বলো তো, ফ্যানটা ছাড়লে এত আওয়াজ হচ্ছে, তোমরা আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাবে না, আর বিরক্তি বোধ করবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, অনেক গরম পড়ছে। সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।